আমি গিটার বাজাতে পারি না, আমি বড় জোর হারমোনিয়ামে একটা কর্ড ধরতে পারি, আমি বাসায় ইউটিউবে তানপুরা বাজিয়ে আমি রেওয়াজ করি। আমি প্রতিদিন গানের পিছনে 3 থেকে 4 ঘন্টা আমি শুধুমাত্র রেওয়াজের পিছনে দিই আমার গানের। তো আমি জানি যে হাবিব ভাইরা ওই ভোকালের জায়গা থেকে কিন্তু ওই জায়গাটাতে নেই। এটা কিন্তু হাবিব ভাইয়ের নিজের ইন্টারভিউতে আমি পড়েছি। হাবিব ভাইকে একজন ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি গান করেন কেন, আপনি তো গায়ক না। তখন হাবিব ভাই বলেছে মানুষ তো পছন্দ করে, ওয়াই নট। এখন ভয়েস কোয়ালিটির একটা ব্যাপার আছে। হাবিব ভাই, প্রীতম ভাই, ওনাদের সবার কিন্তু ভয়েস কোয়ালিটি অসম, ওই রকমের ভয়েসটা। কিন্তু ওনারা যদি 10 রকম গান বানাতে চান, এক্সাম্পল দিই, আজকে যদি প্রীতম ভাই একটা ফোক গান বানান, এই দিন দিন নয় আরো দিন আছে, ওটা কি উনি নিজে গাইবেন? আচ্ছা, গাইবেন না তো। উনি নিশ্চয়ই কোনো ফোক আর্টিস্টকে নিয়ে এসেই গাওয়াইবেন। তো এই ধরনের ওনারা যদি আরো ব্রড লেভেলে কম্পোজিশন শুরু করে, তখন আমার মতন অধমদের একটু সুযোগ হয় যে এই গানটা রেহানকে দিয়ে গাওয়ানো যায়। ভালো ভয়েসের কদরটা যেন হয়, আপনি এটাই বলছেন। তাহলে হৃদয় খানের যেমন অনেক বেশি একটা পপুলার গান ছিল, চাইনা মেয়ে তুমি অন্য কারো হও, বল না তুই বল না, এগুলো কিন্তু একদম ইয়াংদের ক্রেজ ছিল। শুধু তাই না, হাবিব ওয়াহিদকে যদি আমরা চিন্তা করি, হাবিব ওয়াহিদেরও কিন্তু বেশ ভালো ভালো হিউজ গান আছে। এই গানগুলো যদি রেহান রাসূল গাইতো তাহলে কি আরো বেশি সুন্দর হতো? হয়তো, কিংবা আরো বেশি খারাপ। আমি হয়তো জানতাম আমার রেঞ্জটা, যে আমি আসলেও পারি কি পারি না। এখন তো আমি জানি না। আচ্ছা, এখন আমি জানি না, এটাই কষ্ট। এমন হতো যে হাবিব ভাই আমাকে দিয়ে একটা গান গাওয়ায় বলছে না রেহান তোরটা হয়নি, জায়গা নো প্রবলেম, আমার ভাই নেক্সট কবের গানটা সুযোগ দিবেন বলেন। তার মানে আপনি সুযোগ চাচ্ছেন? সুযোগটা চাই। আচ্ছা, অটোটিউন আর্টিস্ট, এটা কিন্তু এখন বেশ প্রচলন চলছে, হ্যাঁ? তো এদের এই আর্টিস্টদের সম্পর্কে আপনি কি বলবেন, যে আপনি কি অটোটিউনের পক্ষে না বিপক্ষে, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অটোটিউনের পক্ষে তো আসলে হবার কিছু নেই, তবে অটোটিউনের প্রয়োজন পড়ে অনেক সময় গানে। আমি শুনেছি খুব ছোট ছোট কিছু জায়গায় নাকি এটা সেট করা যায়, বা বিশেষ কিছু টেকনিক্যালিটি আছে। তবে এটাও আমি কনফার্ম, শুধু অটোটিউন দিয়ে কখনো গান গাওয়া যায় না। আপনার গানের গলা সুন্দর হতে হবে, আপনাকে সুরে থাকতে হবে, তাহলে হয়তো কিছু জায়গা সেট করা যায়। শুধু অটোটিউন দিয়ে যেই গানগুলো হয় ওগুলো শুনতে আপনার কাছে একটা ইনস্ট্রুমেন্টালের মতনই লাগবে, ওটাতে ভয়েসের কোনো ভ্যালু থাকে না। আচ্ছা, আমরা দেখেছি, আপনি তুফান সিনেমার যে গানটার কথা বললেন, আবার আসবে আমার দিন, এই গানটা অনেকেই বলছে বা আমরাও শুনেছি, কানে শুনলেও তো বোঝা যায় যে অনেকটা হচ্ছে কপি বা নকল, যদি বলি গানের মতো, লুৎফুত গায়া ডাঙ্কি সিনেমার ইন্ডিয়ান শাহরুখ খানের। তো আপনি এই ব্যাপারে কিছু বলতে চান, বা এটা কি আসলে কপি? না, এটা আসলে আমি কপি বলবো না। আমি দেখেছি যে এখানে ওই যে মাঝখান থেকে যে একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটাকে এখানে ইউজ করা হয়েছে। এটা এই প্যাটার্নটা ছাড়া গানের আর কোনো অংশের ওইভাবে মিল আমি পাইনি। ভিডিওগ্রাফিতেও অনেকে বলেছে, ভিডিওগ্রাফিতে অবশ্যই এটা আমার একটা ল্যাকিং আছে, যে আমি লুৎফুত গায়া গানটা ওইভাবে দেখিনি। আমার একটা অভ্যাস আছে, আমি শুনি, মানে কণ্ঠ পেলে আমার দেখা যায় যে ভিডিওর দিকে তাকানো হয় না। এমন প্রচুর গান আছে যে আমি নায়ক নায়িকাও জানি না, তো ভিডিওর ব্যাপারটা আমি জানি না। কিন্তু অডিওর ক্ষেত্রে আমি সুরে খুব একটা মিল পাইনি। ওই জায়গাটা আমি নিজেই বুঝেছি যে